সম্মানীয় দর্শক, দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ শিরোনামগুলি। বিদ্যুৎ দপ্তরে চাকরি চুরি, সুকান্তের গোপন চিঠি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি আধিকারিকের। নিহত তৃণমূল নেতার স্ত্রীকে চাকরির ঘোষণা, ভাঙড়কে অস্ত্রমুক্ত করার ডাক শওকতের। মারছেও মুসলমান, মরছেও মুসলমান, দাবার বোরের মতো ব্যবহার করা হচ্ছে, দিলীপের নিশানায় তৃণমূল। রাজ্য বিজেপির খোল নলছে পাল্টে দিতে চাইছেন শ্রমিক, সম্ভব কি? সমবায় ৯-০, বিরাট জয় তৃণমূলের। অন্ধকারে রেখে মনোনয়ন, সবুজ আবির উড়তেই গুরুতর অভিযোগ বিরোধীদের। ২৬-এর আগে বড় ফাটল বিজেপিতে, প্রকাশ্যে চরম গোষ্ঠীকোন্দল। নজর রাখব বিস্তারিত খবরে। চাকরি চক্রে তৃণমূলের হাত দাবি করে সোশ্যাল মিডিয়ায় গোপন চিরকুট পোস্ট করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সেই চিঠি প্রকাশ্যে আসতেই দক্ষিণ দিনাজপুরে শুরু হয়েছে রাজনৈতিক হইচই। বন্টন সংস্থার স্টেশন ম্যানেজারের সিল ও সইসহ ভাইরাল হওয়া চিরকুট নিয়ে তৃণমূলের অভিযুক্ত নেতাদের পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকও আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ভাইরাল হওয়া চিঠি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কুমারগঞ্জ সহ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। ওই চিরকুটে সুকান্ত মজুমদারের দাবি, কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল এবং জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মফিজউদ্দিন মিয়ার সুপারিশে ৬,৫২,০০০ টাকার বিনিময়ে একজনকে WBACDCL-এ চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। চিঠিতে আরও লেখা হয়েছে, বিজেপি নেতা সুশীল মাঝির বিরুদ্ধে মিথ্যা বিদ্যুৎ চুরির মামলা রুজু করা হয়। তবে বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার নাজিমুল হক এই চিঠিকে সম্পূর্ণ জাল বলে দাবি করেছেন। তার অভিযোগ, আমার সিল ও সই জাল করে এই চিঠি বানানো হয়েছে, কোনো নিয়োগ হয়নি, এমন কোনো সুপারিশ আসেনি। WBACDCL-এর দক্ষিণ দিনাজপুর রিজিওনাল ম্যানেজার শুভময় সরকার বলেন, আমি নাজিমুল বাবুর সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন এই চিঠির কোনো ভিত্তি নেই, তিনিও আদালতের দ্বারস্থ হবেন। অন্যদিকে চিঠিতে নাম জড়ানো তৃণমূল নেতা মফিজউদ্দিন মিয়া সুকান্ত মজুমদারকে উদ্দেশ্য করে বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। সাংসদ ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করব। তবে সুকান্ত মজুমদার তার অবস্থানে অনড়। তিনি টুইটে লেখেন, স্থানীয় তৃণমূল নেতাদের সুপারিশে কিভাবে বিরোধী কর্মীদের উপরে বিদ্যুৎ চুরির মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, সেই সঙ্গে কিভাবে চাকরির জন্য ঘুষ নেওয়া হচ্ছে, তা জনসমক্ষে আনার সময় এসেছে। যদি ব্যবস্থা না হয় তাহলে আমরা কঠোর আইনি পথে হাঁটব। তৃণমূল শিবির বলছে, সুকান্ত মজুমদার জনমানসে বিভ্রান্তি তৈরি করছেন, কারণ বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তবে রাজ্যের প্রশাসনিক মহলে চিঠির সত্যতা নিয়ে সন্দেহ থাকলেও বিষয়টি ঘিরে রাজনৈতিক চাপানুতরের আঁচ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কলকাতায়। সূত্রের খবর, চিঠির সত্যতা খতিয়ে দেখতে প্রশাসনিক স্তরে তদন্ত শুরু হয়েছে। খুনের ৪৮ ঘণ্টার মধ্যে ভাঙড়ে নিহত তৃণমূল নেতার স্ত্রীকে চাকরির ঘোষণা। রাজ্য সরকারের গ্রুপ ডির চাকরি দেওয়ার কথা তাকে। শনিবার ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা নিহতের বাড়িতে যান, শোকস্তব্ধ পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। এরপর শওকত মোল্লা চাকরি দেওয়ার কথা জানান। বলেন, মুখ্যমন্ত্রী চাকরির ব্যবস্থা করেছেন, আমরা সোমবার সমস্ত কাগজপত্র জমা দেব। এদিন অস্ত্রমুক্ত ভাঙড় করার ডাকও দেন শওকত মোল্লা। তিনি বলেন, গোটা ভাঙড় জুড়ে কোনো রং না দেখে তল্লাশি অভিযান হোক, অস্ত্র উদ্ধার করতে হবে, নইলে আরও অনেক মায়ের কোল খালি হবে। আইএসএফের বাড়ি থেকে আগেও অনেক বোমা অস্ত্র উদ্ধার হয়েছে। সমাজবিরোধী আইএসএফ অস্ত্রের কারখানা তৈরি করছে। বিরোধী দলের কিছু দালাল আছে যারা নোংরামি করে, যারা সমাজ বিরোধীদের উৎসাহ দিতে দালালি করে। তাদের বলবো, দালালি বন্ধ করুন, নোংরামি বন্ধ করতে হবে। এই ঘটনার নেপথ্যে আইএসএফের যোগসাজশের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, বোমা গুলিমুক্ত ভাঙড় হোক, এটাই চাই। তবে শওকত মোল্লা এখন রাজনীতি করছেন, সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূল সভাপতি ছিলেন রাজ্জাক খাঁ। বৃহস্পতিবার রাতে দলীয় বৈঠক সেরে বাড়িতে ফিরছিলেন। সেই সময় থানা থেকে মাত্র ১ কিলোমিটার দূরে তাকে লক্ষ্য করে পরপর ৩টি গুলি চালায় দুষ্কৃতীরা। পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি, জারি রয়েছে তদন্ত। শুক্রবার পর শনিবারও ঘটনাস্থল ঘুরে তথ্য সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। মেটাল ডিটেক্টর দিয়ে চলে পরীক্ষা নিরীক্ষা। অভিযুক্তদের খোঁজ পেতে উত্তর কাশীপুর থানার পুলিশ নিহত তৃণমূল নেতার কল লিস্ট খতিয়ে দেখছে। মুসলমানদের দাবার বোরের মতো ব্যবহার করা হচ্ছে, এর জন্য তো আর বিজেপি দায়ী নয়। সম্প্রতি রাজ্যের বেশ কিছু জেলায় খুন, মারামারি, বোমাবাজি নিয়ে শাসক দল তৃণমূলকে নিশানা করে সোচ্চার হয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ থেকে সস্ত্রীক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ খুলেছেন তার রাজধানী সফর নিয়েও।
সম্প্রতি ফুরফুরা শরীফের পীরজাদা তোয়াহা সিদ্দিকী নিজে দাবি করেছেন সংখ্যালঘুদের তেজপাতার মতো ব্যবহার করছে রাজনৈতিক দলগুলি। দিলীপ ঘোষকে এদিন বিমানবন্দরের সাংবাদিকরা তোয়াহা সিদ্দিকীর এই মন্তব্যের প্রসঙ্গে প্রশ্ন করতেই তিনি বলেন, মুসলমান ভোটের এরাই তো এজেন্ট, এরাই তৃণমূল সিপিএম কংগ্রেসকে বারবার জিতিয়ে এসেছেন। আজ যদি মুসলমানদের তেজপাতা বা এঁটো ভাড়ের মতো ব্যবহারের কথা ওঠে তাহলে তার জন্য তোয়াহা সিদ্দিকীও দায়ী, বাকি নেতাও দায়ী। মুসলমানদের তো প্রশ্ন করা উচিত, কেন তাদের মধ্যেই এত অপরাধী, এত অশিক্ষা? কেন মুসলমান ভ্যানওয়ালার ছেলে ভ্যানওয়ালাই হবেন, ফলওয়ালার ছেলে ফলওয়ালাই হবেন? কেন তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল হবেন না? তিনি আরও বলেন, তোয়াহা সিদ্দিকীকেই প্রশ্ন করুন, কেন দিদির পায়ের তলায় বসে তার চামচাগিরি করেন? গতকাল ভাঙড়েও হয়েছে, কে বোমা মারছে আর কে মরছে আর কে জেলে যাচ্ছে? সবাই মুসলমান, তার জন্য তো বিজেপি দায়ী নয়। দাবার বোরের মতো ব্যবহার করা হচ্ছে মুসলমানদের। এরই পাশাপাশি খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান জোকা IIM-এ তরুণীকে ধর্ষণের ঘটনা নিয়েও তৃণমূল শাসিত সরকারের দিকে আক্রমণ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এক্ষেত্রে ফের একবার দিলীপ ঘোষের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পশ্চিমবাংলার মানুষের অপমানের শেষ নেই। সবচেয়ে প্রিমিয়াম ইনস্টিটিউটেই যদি এমন নক্কারজনক ঘটনা ঘটে, তবে বাঙালি হিসেবে মাথা উঁচু করে বাইরে কিভাবে পরিচয় দেব? গোটা বাংলার লোককে এটা ভাবতে হবে, কারা সরকার চালাচ্ছে। এসবে মমতা ব্যানার্জির কোনো বক্তব্য দেখি না। তাহলে কি উনি এগুলো সমর্থন করছেন? তার অনুপ্রেরণায় এইসব ধর্ষণের ঘটনা ঘটছে? এটা আমাদের ভাবতে হবে। দায়িত্ব নিয়ে রাজ্য বিজেপির খোল নলছে পাল্টে দিতে চাইছেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপির কট্টর হিন্দুত্ববাদী লাইন ছেড়ে তিনি সংখ্যালঘু ভোটারদের মন জয় করতে চাইছেন। বিজেপির প্রথম কর্মসমিতির সভাতেই তিনি তার মানসিকতা ব্যক্ত করেছেন। বলেছেন যে রাজ্যের সংখ্যালঘু মানুষের অভাব অভিযোগের কথাও বিজেপিকে শুনতে হবে। হঠাৎ বিজেপির এই বোধোদয় কেন? রীতিমতো পড়াশোনা করা শ্রমিক বুঝতে পারছেন যে রাজ্যের সংখ্যালঘু প্রায় 30% মানুষের মন জয় করতে না পারলে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মোকাবিলা করা সম্ভব নয়। গতবার অর্থাৎ 2021-এর বিধানসভা ভোটে তৃণমূল 215টি আসন পেয়েছিল, বিজেপি পেয়েছিল 77টি আসন। রাজ্যে রায়গঞ্জ, কোচবিহার, বালুরঘাট, মালদা দক্ষিণ, মালদা উত্তর, মুর্শিদাবাদ, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, হাওড়া, বীরভূম, মথুরাপুর ও জয়নগর মুসলিম অধ্যুষিত। নির্বাচনে উত্তরের সাফল্য পেলেও দক্ষিণে তারা ডাহা ফেল। শ্রমিক ভট্টাচার্য জানেন সেই কথা, তাই তিনি হঠাৎ সংখ্যালঘু দরদি হয়ে উঠলেন। শুভেন্দু অধিকারীর কট্টর হিন্দুত্ববাদী লাইন ছেড়ে বিজেপির এই ভুল বদলের চেষ্টা সংখ্যালঘুরা ভালোভাবে নেবেন তো, নাকি বিজেপির এই বদলের রাজনীতি পার্টিতে গৃহীত হবে? এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপিচমেন্ট পলিটিক্সের বিরুদ্ধে সরব বিজেপির এই রংবদল মানুষ মানবে তো, নাকি তারা বুঝতে পারবে যে ভোটের ময়দানে কিঞ্চিত সুবিধা পাওয়ার জন্যই তাদের এই মুখোশ? সারা ভারতে যেখানে হিন্দুত্ববাদে বিশ্বাসী বিজেপি, সেখানে পশ্চিমবঙ্গের জন্য আলাদা নীতি কতটা বাস্তবসম্মত সেই ব্যাপারেও প্রশ্ন উঠছে। শ্রমিক ভট্টাচার্য বিলক্ষণ জানেন যে একা বিজেপির পক্ষে সম্ভব নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে রুখে দেওয়া। তাই গত রবিবার তিনি সুচতুরভাবে কংগ্রেস ও সিপিএমকে নিয়ে গ্রাউন্ড অ্যালায়েন্সের টোপটা ছুড়ে দিয়েছেন। সিপিএম সরাসরি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। প্রয়াত জ্যোতি বসু একবার অটল বিহারী বাজপেয়ীকে বলেছিলেন, আপনাদের দলটি অসামাজিক বর্বরদের দিয়ে গড়া কেন? সিপিএম মনে করছে সেই অবস্থার কোনো পরিবর্তন হয়নি, তাই বিজেপির হাত ধরার কোনো প্রশ্নই ওঠে না। কংগ্রেস বাকি ভারতে বিজেপির সঙ্গে লড়াই করে পশ্চিমবঙ্গের আলাদা ভূমিকা নেবে এমন হারানিকি করার দুঃসাহসটি দেখানোর কথা ভাবতে পারে না। তা নির্বাচনে তাদের আসন সংখ্যা শূন্যে নেমে আসুক না কেন। ভোটের বাকি এখনও বেশ কয়েক মাস, কিন্তু তার আগেই মুখে হাসি ফুটল তৃণমূল কংগ্রেসের। ফের সমবায় পরিচালন সমিতি নির্বাচনে সবকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল রাজ্যের শাসক দল। সদ্য ভোট হয়েছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের পখন্না সমবায় সমিতির পরিচালন সমিতির। ফল বেরোতেই দেখা গেল 9টি আসনে তৃণমূল প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়। এরপরই জয়ীদের নিয়ে আবির খেলায় মেতে ওঠে শাসক দলের নেতাকর্মীরা। তবে এটা জয়ের নামে প্রহসন বলছে বিরোধীরা। বিরোধীদের দাবি, কাউকে কিছু না জানিয়ে গোপনে শাসক দলের কোনো নেতার ঘরে বসে এই সমবায়ের মনোনয়ন পর্ব সেরে ফেলায় বিরোধীরা মনোনয়নের কোনো সুযোগই পায়নি। এর আগে বাঁকুড়ার জয়পুরের উত্তরবার ও তালডাংরা সমবায় সমিতিতেও দেখা গিয়েছিল একই ছবি। এবার বড়জোড়া ব্লকের পখন্না সমবায়ের পরিচালন সমিতি নির্বাচনেও সবকটি আসনে জয় পেল তৃণমূল। এই বিরাট জয়ে স্বভাবতই খুশি স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায়। জয়ের পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তিনিও। অলোক মুখোপাধ্যায়ের নেতৃত্বে জয়ী সদস্য তৃণমূল কর্মীরা মিষ্টি খাইয়ে সবুজ আবির উড়িয়ে জয় উদযাপন করে। অন্যদিকে বিরোধীরা অবশ্য তৃণমূলের এই জয়কে হাস্যকর বলে দাবি করেছেন। সিপিআইএম নেতা মনোরঞ্জন দে
বিজেপির বড়জোড়া ৩ নম্বর ব্লকের সভাপতি ধনঞ্জন গড়াইদের দাবি, নির্বাচন ও মনোনয়নের দিনক্ষণ ঘোষণার পর তার নোটিশ দিয়ে সমবায় সদস্যদের জানানোর নিয়ম, কিন্তু সেসবের ধারপাশ না মারিয়ে সকলকে অন্ধকারে রেখে শাসক দল কোনো নেতার ঘরে বসে মনোনয়ন জমা দেয়। পরবর্তীতে তাঁদেরই জয়ী ঘোষণা করা হয়। বিরোধীদের দাবি, পক্ষণ্য সমবায় ভোট হলে ফলাফল অন্যরকম হতো। যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ তৃণমূল।